গুড আফটারনুন এভরিওয়ান। মাটন দেখে বুঝতেই পেরে গেছো আজকে বানাবো মাটন বিরিয়ানি। এদিকে করে নিয়েছিলাম আদা পেস্ট, আর এদিকে খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এদিকে দুধের মধ্যে জাফরান গুলে রেখে দিয়েছিলাম। কেওড়া আতল গোলাপ জল একটা বাটিতে গুলে রেখেছিলাম। সাদা তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বানিয়ে নিতে হবে বেরেস্তা। তারপরে জলের মধ্যে একটুখানি তেল দিয়ে আর নুন দিয়ে জলটাকে ফুটতে দিতে হবে, তারপরে চাল দেবো। এদিকে মশলা আমি গ্রাইন্ডারে রেডি করে রেখেছি, ঘিও নিয়ে নিয়েছি, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর মশলা তারপরে গ্রাইন্ড করে নেওয়ার পর বেরেস্তা কিছুটা নামিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে নিলাম মাংসগুলো, হালকা মতন ভেজে নিলাম। এতে মাংসের টেস্টটাও বাড়ে। আর এইদিকে দেখো আমি চর্বিও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আগের থেকে বেটে রাখা আদা রসুন পেস্টটাকে এইভাবে একটা কাপড়ের মধ্যে ছেঁকে নিতে হবে, পুরো রসটা বের করে নিতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছি মাটন স্টুটা রেডি করে রেখেছি, এটা দেবো মাংস হয়ে যাওয়ার পর। আদা রসুনের রসটা দিয়ে একটু দই দিয়ে নিলাম। দই দেওয়ার পরে আমরা দিয়ে নেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ছিল এভারেস্টের, এটা দিলে ভালোই কালারটা আসে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে নেবো আগে থেকে জাফরান, গোলাপ জল আর কেওড়া জল রাখা ছিল সেইটা, আর একটুখানি খোয়া ক্ষীর দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। এটা দিলে টেস্টটা আরও ভালো হয়ে যায়। আমার এই রেসিপিটা ফলো করে তোমরা যদি বিরিয়ানি করে খাও, চিকেন বা মাটন, দেখবে জিভে লেগে থাকবে। এরপরে ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নিয়েছি কেওড়া আতর গোলাপ জল, আর তারপরে দিয়ে দিয়েছি দুধ যেটা জাফরান দিয়ে গোলা ছিল। আর এরপরে দিয়ে নেবো একটু ঘি। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বানিও বাড়িতে, আর আমাকে জানিও কেমন হয়েছে খেতে। এটা হলো আজকে ফাইনাল লুক বিরিয়ানির, কেমন হয়েছে জানিও। আজকের মতন এখানেই, টাটা।